হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 19। শ্রী ভগবান উবাচ ইহৈব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন। শ্লোক নম্বর 20। শ্রী ভগবান উবাচ ন প্রহৃষ্যেৎ প্রিয়ং প্রাপ্য নোদিচেৎ প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধির অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। পরমেশ্বর ভগবান বললেন, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। যতক্ষণ জীব তার এই জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে জড়বন্ধনে আবদ্ধ থাকে। যখন সে রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে নির্দোষ হয় তখন সে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। দেহটি তার সর্বস্ব মনে না করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ বলে মনে করেন। তিনি দেহাত্মবুদ্ধি দ্বারা বিভ্রান্ত হন না। সেই কারণে জড়জাগতিক লাভ ক্ষতিতে আনন্দে দুঃখে তিনি বিচলিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। Thanks for watching. Please subscribe our channel. Please Lotus Feet. Hare Krishna.